আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান আমরা সবাই পেয়েছি, বাট দুঃখের বিষয় হলো যে এই রমজানের যে পবিত্রতা সেটা আমরা রক্ষা করতে পারছি না। কারণ আমরা এতটাই পশুত্ব আচরণ করছি এই মাহে রমজানে, সত্যি বলতে গিয়ে ভাবলেই অবাক লাগে। কিছুদিন আগে একটা মেসেজ আমি পেলাম যে একটা বৃদ্ধ 80 বছরের বাবা, তিনি যথাযথ কান্না করছেন এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরছে এই কারণে যে তিনি তার চিকিৎসার এবং ওষুধের টাকা তার মেয়ের বাড়িতে ইফতারির জন্য পাঠিয়েছেন, মেয়ের সম্মান রক্ষার্থের জন্য, যাতে করে মেয়েকে শ্বশুর বাড়িতে অত্যাচারিত না হতে হয়, শ্বশুর বাড়িতে কথা শুনতে না হয়। এই কারণে শুধুমাত্র তার জীবনকে বাজি রেখে মেয়ের সম্মান রক্ষার্থে তার ওষুধের জমানো টাকা ইফতারির জন্য পাঠিয়েছেন। তাহলে আমরা যারা এই কালচারগুলো, এই সিস্টেমগুলো সমাজের মধ্যে রেখেছি, তারা কি সত্যিই মানুষ, না মানুষের আড়ালে পশু? এই রমজান হচ্ছে নিজেকে সংবরণের মাস, এই রমজান হচ্ছে নিজেকে সংযমের মাস, নিজেকে রেস্ট্রেন্ট করার মাস, আর আমরা এই মাসে এই অমানবিক পশুত্ব আচরণগুলো করছি। একবার ভেবে দেখুন তো, ওই বৃদ্ধ বাবাটার উপরে কি নির্মম অত্যাচারটা না করা হলো। শুধুমাত্র তিনি এই দিকটা ভেবেই তার জমানো টাকাগুলো দিয়ে দিলেন যেন আমার মেয়েটা যেন সুখে থাকে, আমার মেয়েটা যেন তার শ্বশুর বাড়িতে কোনো রকম ভাবে কোনো কথা কটূক্তি না শুনে। তাই রমজান হোক সহিষ্ণুতার মাস, রমজান হোক সহমর্মিতার মাস। আমরা একে অপরের জন্য রমজানে নিজেদের দোয়া, নিজেদের ভালোবাসা, নিজেদের মায়া, নিজেদের মমতা আমরা একে অপরের কাছে স্প্রেড করি, এটাই আমি কামনা রাখবো।